আচ্ছা, আমাকে না একজন ট্রোল করেছে ইনস্টাগ্রামে, আমার খুব মজা লাগছে, কারণ আজকে ওয়েদারটা হচ্ছে অমায়িক ওয়েদার। তো আমি খুব একটা এগুলোতে খুব একটা বেশি এন্টারটেইন করি না, কারণ 99% লোকজন খুব ভালোবাসো তোমরা, খুব সারাক্ষণ মোটিভেট করো, তোমরা বলো যে আমার জিনিসপত্র দেখে তোমরা মোটিভেটেড হও। বাট ট্রাস্ট মি, তোমাদের ভালো ভালো কমেন্ট দেখে আমি মোটিভেটেড হই, আমি বুস্ট আপ হই। মাত্র এই 1.5 বছরের মধ্যে 20,100 সাবস্ক্রাইবার, অন্য চ্যানেলেও সমস্ত কিছু মিলিয়ে আমার এখন 76 না 77,000 ফলোয়ার হয়ে গেছে। তারপরে সবাই ম্যাক্সিমাম মানে 99 লোকজন তোমরা মিষ্টি মিষ্টি কথা বলে সারাক্ষণ এত ভালোবাসা দেখাও, এত রেসপেক্ট দেখাও, তো আমি খুব আপ্লুত। ট্রাস্ট মি, আমার নিজের মানে লোকের থেকেও আমি এত ভালোবাসার এত সম্মান পাইনি যেটা আমি তোমাদের থেকে পাই। তো একটা মজার কথা খুব মানে বলতে ইচ্ছে করলো, ইনস্টাগ্রামে আমাকে একজন আমার সাবস্ক্রাইবারই সে টেক্সট করেছে ইনস্টাতে যে ম্যাডাম সব ফ্যামিলির সাথে অনেক বেশি আমরা ক্লোজ হয়ে গেছি আপনার ভিডিওস গুলো দেখতে দেখতে, তো আপনি কি শুধু গাড়ি চালিয়ে এত কায়দা করেন, সারাক্ষণ গাড়িতে মাঝে মধ্যে ভিডিও দেন, তো গাড়ি কি আপনি শুধু বাড়ির আশেপাশেই চালাতে থাকেন, গাড়ি নিয়ে কখনো পাহাড়ে ওঠেন, তাহলে বুঝবো যে কত বড় ড্রাইভার আপনি। তো মানে খুব কিডিশ যদিও, বাট আমার ব্যাপার হচ্ছে কি আমি পাহাড়ে সত্যিই উঠতে পারি না। মানে আমার এই 15 বছর হয়ে গেল আমি গাড়ি চালাচ্ছি, বাট আমার এত দম হয়নি, যে কারণে পাহাড়ের ওপরে ওঠা একটা প্রচন্ড টেকনিক আছে, মানে যেটা নাকি আমি অত পারদর্শী হয়ে উঠিনি। হ্যাঁ, স্বপ্ন রয়েছে অবভিয়াসলি যে কোনো না কোনো একদিন পাহাড়ে উঠবো, বাট একটু ভয় লাগে এখন। যত ছেলে মেয়ে, সিম্বা, কিয়ারা সবার কথা ভাবি, ওদের রেসপন্সিবিলিটি আছে, তো এখন ভাবি যে বেশি বাড়াবাড়ি করে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার বাচ্চাগুলোকে কে দেখবে। তো সেই জন্য অতটা এখন আর এক্সপ্লোর করার, অ্যাডভেঞ্চার করার মতন সাহস হয় না। বাট একটা সময় হ্যাঁ, যখন আমি ইকো স্পোর্টটা কিনেছিলাম 2015-তে, তখন আমি সব থেকে লংগেস্ট ড্রাইভ করেছিলাম হচ্ছে বিষ্ণুপুর জয়পুর ফরেস্ট। মানে একদিনেই গেছিলাম প্রয়াস পেস্তাকে নিয়ে, আমার আরেকটা বান্ধবীকে নিয়ে, ওর ছেলে মেয়ে গিয়ে সেই দিন ওখানে লাঞ্চ করে তারপরে আবার সেই দিনই বাড়ি ফিরেছি। তো তারপরে 7 দিন আর বাড়ি থেকে উঠতে পারিনি, এত ঠ্যাঙে হাত পায়ে কোমরে ব্যথা হয়েছে। তো ওটা আমার লংগেস্ট। আর তারপরে 2-3 বার মন্দারমণি, হলদিয়ার ওইদিকে গেছি। বাট তারপরে এখন ম্যাক্সিমাম আমার গাড়ি নিয়ে এদিক ওদিক দূরে যাওয়ার আর প্রয়োজন হয় না, কোথাও গেলে পরে তো ফ্লাইটে যাওয়া হয়। আর আশেপাশে নিজের কনভিনিয়েন্সের জন্য তোমার পার্ক স্ট্রিটে যাই ম্যাক্সিমাম ডান্স ক্লাসে, আর এখানে হচ্ছে গিয়ে জিমে যাই, বাজারে যাই, আর একটু দূরত্ব বলতে রাজারহাটে ছেলে মেয়েকে নিয়ে মাঝে মধ্যে লং ড্রাইভে যাই, আর তা না হলে বারাসাতে বাপের বাড়ি যাই। তো এই হচ্ছে গিয়ে আমার গন্তব্যস্থল। আর আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সব কাছাকাছি। একটা বান্ধবী আনসুই শুধু হাওড়ায় থাকে, ওর বাড়িটা দূরে, কাকুরগাছির ওইদিকে নর্থে বন্ধু বান্ধব আছে, মোটামুটি কলকাতার আশেপাশেই বন্ধু বান্ধব। তো লোকজন তো এইটুখানি যাওয়া আসার জন্য গাড়ি চালায়, মানে আমি তো কোনো অ্যাডভেঞ্চার করার জন্য গাড়ি কিনিনি। বাট হ্যাঁ, অনেস্টলি একটা সময় এটা মনে হতো যে এটা করবো, ওইদিকে যাবো, সেই দিকে যাবো, গাড়ি নিয়ে পাহাড়ে উঠে যাবো। এখন বিশ্বাস করো, এখন আর ধকে কুলায় না। এখন মানে খুব কমফোর্টেবল একটা লাইফ লিড করতে ভালোবাসি, খুব শান্তিপ্রিয় একটা লাইফ লিড করতে ভালোবাসি। তো এই হচ্ছে অবস্থা। বাবা, নিচে কি সিম্বা নেমেছে প্রয়াসের সাথে? না না না, অন্য একজন। তো এটাই বলার ছিল, আজকে এত সুন্দর ওয়েদারতে আমি ভাবলাম যে একটুখানি বলি। মেবি যে আমাকে বলেছে এই কথাটা সে হয়তো শুনতে পারবে, বাট তোমাদের সাথেও খুব শেয়ার করতে ইচ্ছে করলো আমার ড্রাইভিং এর এক্সপিরিয়েন্সটা। তো ইয়েস, অ্যান্ড আই হোপ তোমরা সবাই দুর্দান্ত মুডে রয়েছো। মানে এত বিভৎস গরমের পর তারপরে এই যে এত সুন্দর বৃষ্টি হলো, খুব মনটা ভালো হয়ে গেল বিশ্বাস করো। এই জাস্ট জিম করে বাজার ফাজার করে, পেছনে দেখতেই পাচ্ছ বাজার আছে, বাজার টাজার করে নিয়ে ফিরছি। আর সিম্বাদের জন্য আজকে অনেকদিন পর আবার স্কোয়াশ নিলাম। ওদের আমি সমস্ত সবজি টবজি দিয়ে, চিকেন দিয়ে খাওয়াই, তো ভেজিটেবল প্রচুর খাওয়াই আমার বাচ্চাগুলোকে, মানে কোনো কম্প্রোমাইজ করি না আমি ওদের ব্যাপারে, একদম জিগার কা টুকরা আমার। তো ইয়েস, লাভ ইউ অল অ্যান্ড কিপ অন সাপোর্টিং, কিপ অন লাভিং। আর আমি আরেকবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ডেলি ব্লগগুলো বানাতে পারছি না, কারণ ওই যে বললাম আমার বাচ্চাদের সাথে আমার মাঝে মধ্যে কম্প্রোমাইজ করতে একটু খারাপ লাগে। আমি যখন রেগুলার ব্লগ বানাতে বেশি ওইগুলোতে কনসেন্ট্রেট করতে যাই, তখন আমি ওদের সাথে কোয়ালিটি টাইমগুলো সামহাউ একটু মিস করি, ওদেরকে প্যাম্পারগুলো একটু তখন কম হয়ে যায়। তো সেই জন্য করছি, বাট ডেফিনেটলি মানে যখন সুযোগ পাবো ঠিকঠাক করে তোমাদের জন্য একদম সুন্দর করে প্রেজেন্ট করব। তো ইয়েস, লাভ ইউ অল, কিপ অন সাপোর্টিং, কিপ অন লাভিং, আর কিপ অন লিভিং, অল অফ ইউ।